মুরগি অলরেডি মরে গেছে। বৈশাখ মাস তো শুরু হয়ে গেছে। বৌদিদের এখানে গ্রামে, আমাদের গ্রামে মানে 4টে মঙ্গলবার বাঁচতে হয়। শীতলা মায়ের পুজো আছে। তা মঙ্গলবারে নিয়ম হচ্ছে দুপুর 2:30টার পরে রান্না হবে, তার আগে রান্না হবে না। তা আমি ঠিক টাইমে চলে এসেছি, বৌদি যে টাইম বলেছে। আরও 3টে মঙ্গলবার আছে, এটা হচ্ছে বৈশাখ মাসের শুরু থেকে হবে। কালকে বললো যে পোলট্রি মাংস লাল ঝোল হবে, তা পোলট্রি মাংস নিয়ে এসেছি। এটা বেশ 3 কিলো ওজনের একটা মুরগি নিয়ে এসেছি বড় থেকে। আর তার সঙ্গে আর একটা খাবার আছে, বৌদি খুব বারবার করে বলেছে। হ্যাঁ নিচ্ছি, রাখুন। এটা 2 লিটার মাল আছে। এখন বৌদি খাবে না, কারণ এটা গরম আছে। আমি এটা ফ্রিজে দিয়ে দিচ্ছি, ঠান্ডা হলে তারপর খাবো। বৌদি এখন একটা সিস্টেম করেছে, এইটা দিয়ে লাগিয়ে দিতে হয়, নইলে ফ্রিজের এইটা খুলে যায়। বৌদি কি রান্না হচ্ছে বন্ধুদের একটু বল। বাটা মাছের ঝাল। পুকুরে বাটা মাছ? হ্যাঁ ভালো। এখন আমের দামটা একটু বেশি, আমের দামটা যদি খুব কমে যায় বেশ কিছুটা আম দিয়ে আমসত্ত্ব করব। পেঁয়াজ, আদা, রসুন, আলু এগুলো কেটে নিচ্ছি মাংসের জন্য। পেঁয়াজ এত গরম বন্ধুরা। তা বৌদি কালকে বলেছিল অবশ্য, তাই ফুটিটা নিয়ে আসলাম। দোকানের কাছে ঠান্ডা যেগুলো ছিল ছোট ছোট, আর বড়টা ছিল গরম। আমি ঠিক আছে নিয়ে যাই, 2 লিটার ফ্রিজে দিয়ে খাবে। প্রতিদিন রান্না করে মশলা দেয়, আজকে বৌদি যেরকম চাইবে ঠিক সেরকম মশলা দেবে। বাজারে একটা রসুন উঠেছে দেখবে, বড় বড় কোয়া, এরকম মোটা মোটা লজেন্সের মতো। সেই রসুনের কোয়াগুলো ছাড়াতে খুব সুবিধা, মানে জাস্ট হাত দিয়ে ছাড়ানো হয়ে যায়, নখ না থাকলেও তুমি ছাড়াতে পারবে। কিন্তু ওগুলো কিন্তু বিদেশি রসুন, মানে চাইনিজ রসুন আর কি। রসুনটা যদি দেশি হয় দেখবে এর এরকম এরকম শাখা পোশাখা আছে, এরকম শিকড় টাইপের আছে লম্বা। চাইনিজ রসুনে কিন্তু ওরকম থাকে না, আর কীরকম একটু অগোছালো মতো এরকম থাকে। চাইনিজ রসুনটা এরকম ফাইন, বেশ মোটা মোটা এরকম হয়, আর এগুলো দেখো শুঁটকো মতো। কিন্তু এটা কিন্তু দেশি রসুন বন্ধুরা, এটা দেখে কিনবে। কাটা হয়ে গেছে, এগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। পোলট্রিটা নিয়ে এসছি বৌদির বাড়ি, বৌদি রান্না করছে, ওটা আলাদা, আর এটা আমি নিয়ে এসছি। মুরগিটা মরে গেছে অনেকক্ষণ আগে, তারপর ওর ভিতর থেকে শক্ত হচ্ছে, আমার তো পেটে থেকে গ্যাস বেরোচ্ছে বন্ধুরা। দেখলে শব্দ হচ্ছে, এটা কিন্তু পেটে গ্যাস, মুরগি অলরেডি মরে গেছে। পিস করার আগে এটা গোটা ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে এর ভিতরে লোম টোমগুলো ভালো করে বেরিয়ে যায়। লেগ পিস আরেকটা লেগ পিস। মাংস কাটা হয়ে গেছে, পিস করে নিয়েছি, এটাকে ধুয়ে নিচ্ছি বন্ধুরা। মানুষ আমাদের পাশে আছে না। ঠান্ডা হয়ে গেছে, মিডিয়াম আছে, খুব বেশি না। ঠান্ডা হয়েছে। আর একটু বরফ জমিয়ে রাখবা। বৌদি জন্য শুধু না, সবার জন্য এনেছি ফুটিটা, বৌদি বাড়িতে সবার জন্য। শরীর ঠান্ডা তো? শরীর ঠান্ডা তো? বন্ধুরা, ভাস্কর দা আনাজ কেটেছে, মুরগি কেটেছে, রান্নাটা আমি করব। হেভি দাঁড়া এটা, তাই না? গোটা
মোটা আছে তো যেগুলো ছোট, ওর ভিতরে হালকা করে চিল লাগিয়ে দিয়েছি আমি। মানুষ জানে, তাহলে অল্প করে দেবো। যদি কেউ খাই বলে আমি সারাদিন আলু খাচ্ছি, কেউ বলে ওদি এটা এনেছি, দেখো দিলি কালকে স্টোভ ছিল না, কেরোসিন ধরাতে অসুবিধা হচ্ছিল। হ্যাঁ, তো এটা কিরকম কাঁপা? তো ওটা ধরে টানো, মোটা ইয়েটা টানলে তারপর তো বুঝতে পারবে কি হয়। এটা আধুনিক কাপা। টানবো মানে কিরকম? ও উল্টো দিক না, হ্যাঁ আরো টানো আরো টানো। এবার সোজা করে ধরো। কাপা মনে হচ্ছে? এটা হচ্ছে আধুনিক কাপা, সিলিকনের কাপা। এটা না, তোর দুধ খাওয়ার না না, এটা কেরোসিন। লিপিল এটা, আয় খাই খাই। না তোমার পছন্দ হয়েছে তো ওদি? হ্যাঁ, আবার ভাঁজ করো, দেখো ঢুকে যাবে এর ভিতরে। বন্ধুরা আজকের এই ঘরোয়া পদ্ধতিতে রান্না হবে পেঁয়াজ কুচি, আদা রসুন আর গোটা জিরে, এগুলো মশলা করা হবে। ভেজে রাখা আলুটা তুলে নিচ্ছি, বাটা মশলাটা দিয়ে দিচ্ছি, মশলাগুলো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন লবণ, ছাই গরম মশলা। মানে গরম মশলা শেষে দেওয়া হবে না, মাঝখানে দিয়ে দিলে। হ্যাঁ, আমার মনে পড়ছে মাঝখানে। এই রান্নাটা আমি ঘরে বেশি করি, এটা আমার রান্না। মশলাটা মাংস দেওয়ার আগে মশলাটাকে ভালো করে কষে নিতে হবে, বুঝেছো? মাঝে সাঝে 10-12 দিন অন্তরে খাওয়া ভালো, রিচ হয়ে যাবে। সবগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা শুকনো হয়ে যাচ্ছে। মশলা যেরকম দিই আমরা সেরকমই দিতে হবে, কিন্তু ভালো করে কষতে হবে, তাহলে খেতে ভালো লাগে। মাংস কষানো হয়ে গেছে, মাংস থেকে তেল ছেড়েছে, জল দিয়ে দিচ্ছি। ভেঙেই ফেললো চেয়ারটা। অনেক ছোট ছোট আমাদের ঘরে এরকম করতে চেয়ার দুমড়ে যাচ্ছে। ঘরে চেয়ার ছেড়ে জামা কাপড় থেকে চেয়ার ছেড়ে জামা কাপড় পাঠ। এখনকার চেয়ার এরকমই হয়েছে। হ্যাঁ, যাবে না। প্লাস্টিকের চেয়ার নিয়ে কথা হচ্ছে বন্ধুরা। প্লাস্টিকের চেয়ার কি বলো তো, বসার সময় বুঝে পড়বে। যদি বসো দেখবে, যদি বেশি হেলান্দা পুরো ওয়েটটা দাও, দেখবে এরকম ভাবে পড়ে যাচ্ছে, পড়ে গিয়ে পিছনে কারোর উপর পড়ে গেলে আর পরিস্থিতি খারাপ হয়ে যায়। কেন কিছু জিনিস কিন্তু ভালো, কাঠের জিনিস সারা জীবন থাকবে। অ্যাওয়ার্ড পাবে তুমি, দাঁড়াও। এবার তুই পাবি, বস। অ্যাওয়ার্ড তোমার দেবে, দাঁড়াও। আমি দেবো। চলে আসছে নয়। রান্নাটা হয়ে গেছে, ঢেলে দিচ্ছি। আর কি করছেন? আমরা তো সব ওইদিকে যেটা তোর মা জানে। তা তখন তুই আসিনিস কেন? একটা আলু ঢালি দাও। মাংসের সঙ্গে আলু হেভি লাগে।